গাইস আসসালামু আলাইকুম। আবার আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে যাচ্ছে অসাধারণ ব্লগ। তো আমি যাচ্ছি আজকে মাছ ধরতে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা নদী আছে, সেই নদীতে আমি যাব মাছ ধরতে এবং মাছও ধরবো আর আমি ব্লগটাও বানাবো। তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকেন। আমি মাছ কিভাবে ধরি শুধু হাত দিয়া, আমার কাছে কোনো জাল নাই, কোনো ছিপ নাই, অনলি হাত দিয়ে আমি মাছ ধরে দেখাবো আমি কিভাবে মাছ ধরে। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ, এই ভিউয়ের দিকে আমি আছি, রেডি হয়ে গেছি। আমি এখন চলে যাব নদীতে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখি থাকেন। গাইস আমি নদীর পাড়ে এসে গেছি, এখন আমি এই নদীতে নামবো আর আমি হাত দিয়ে মাছ ধরবো। তো তোমরা দেখি থাকেন। আর আমি দেখতে পাচ্ছি তো আমি লঙ্গি পরে এসেছি আর পায়ে চটি পেরে এসেছি। আমি এখন চটিটা খুলবো, খুলে রাখবো, তারপরে আমি নদীতে নেমে যাব। তো দেখতে পাচ্ছেন আমি চটিগুলা নিচে একবারে ঢেল মেরে দিলাম, এই যে আমার চটিগুলা পড়লো। তো চলেন এখন আমি পানিতে নামবো। তো ফাইনালি গাইস আমি যাচ্ছি নদীর পুরা ভাটির দিকে। সেই দিকে গেলে আমার মাছ ধরার একটু সুবিধা হবে। আমি স্যান্ডেল রাখলাম ওই যে ওইখানে, আর আমি ভাটির দিকে যাইতেছি। এখন ভাটির দিকে গিয়ে আমি নামবো নদীতে, এই যে আমি এখান দিয়ে নামবো। তো গাইস দেখতে থাকেন আমি মাছ কিভাবে ধরবো। আর খুব হুঁশিয়ার হিসাবে আমাকে মোবাইলটা ধরতে হবে। এখন যদি আমার হাতে থেকে মোবাইলটা পড়ে যায় তো একবারে মোবাইলটা বরবাদ হয়ে যাবে। আর সাবধানে আমার হাতে মোবাইল রাখতে হবে। ফাইনালি গাইস আমি এখন নেমে যাবো, এই যে পানিতে নামে গেলাম। তো ফাইনালি গাইস আমি একটা মাছ ধরে ফেলেছি, দেখতে পাচ্ছেন এই তো আমি মাছ ধরে ফেলেছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি একটা মাছ ধরে ফেলেছি, এই তো একটা মাছ ধরে ফেলেছি। এখন আমি এই যে ক্যারি ব্যাগে নেব, ক্যারি ব্যাগে নিয়ে নিলাম। তো আমি আবারও নামবো নদীতে। এই যে দেখতে পাচ্ছেন একটা মাছ ধরে ফেলেছি, আরো কতটা ধরতে পারি আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। তো ফাইনালি গাইস আমি মাত্র 3টা মাছ ধরেছি, দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি মাত্র 3টা মাছ ধরেছি। এখন আমি দেখতে পাচ্ছেন আমার আমার পিছনে এই যে একটা জায়গা, এখানে অল্প জল আছে, এই জলে একটু ছোট ছোট গুড়ি পাত্তর আছে, সেই পাত্তরে আমি মাছ ধরি। পাত্তর গুড়িতে আমি হাত দিয়ে মাছ ধরার ক্যাপাসিটি আমার। তো আপনারা সাথে থাকেন, দেখতে পারবেন আমি এই পাথরের বহুদূর একটা জায়গা আছে, সেই জায়গায় আমি কতটুকু মাছ ধরতে পারি। তো চলেন আমি মাছ ধরা স্টার্ট করি। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমার মাছ মারা শেষ। এখন আমি যাব ঘরে। বেশি একটা মাছ আজকে ধরতে পারি নাই, আর আমার সাথে আজকে আমার ক্যামেরাম্যানও আসে নাই, সেই জন্য আমি আপনাদেরকে মাছ ধরি কিভাবে সেটা আমি দেখাইতে পারলাম না। তো আজকে আর বেশি একটা ধরতে পারলাম না মাছ। তার মানে যদি মোবাইল ধরি তাহলে আমার মাছ ধরা অসুবিধা হয়, এখন যদি মাছ ধরি তাহলে আমার মোবাইল হাতে ধরা অসুবিধা হয়। সেই জন্য আমি যখন করে মাছ ধরি তখন আমার মোবাইলটা পকেটে রাখি, সেই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। আমি এখনো নদীতে আছি, দেখতে পাচ্ছেন এই যে আমি তোমাদেরকে একটা প্রুফ দেখাই। হয়তো আপনারা ভাববেন যে না এগুলি মাছ ধরে নাই, এমনি ভিডিও বানাইয়া দেখাইতেছে। তো আপনাদেরকে দেখাইতেছি একটা প্রমাণ। তো গাইস দেখো এই যে আমার শার্ট টি শার্টটা এখনো ভিজে, এই যে জল, এই যে দেখেন জল পড়তেছে, এখনো আমার টি শার্টটা ভিজে। আমি এক হাতে মাছ ধরি, বেশি একটা জলে না, মনে করো আমি ওই হাঁটুর নিচে জল, সেই জলে আমি মাছ ধরি, আমার অভ্যেসটা এরকমই। তো চলেন আজকে আর বেশি দেরি না করে আপনাদেরকে একটু চারদিকে ঘুরাইয়া দেখাই। একটু সাবধানে মোবাইল ধরতে হবে জলের উপরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ, এই যে সুন্দর মাছ ধরছি। তো দেখেন চারদিকের ভিউটা, আমি পুরা নদীর মাঝখানে এসেছি। আমার ঘর বহু দূরে, এই বেড়াটা যে আছে বেড়ার দিকে যাইতে হবে। তো এখন আমি ঘরে চলে যাব। তো মোবাইলটা সাবধানে ধরছি, তো আর একটু জলে হাঁটাহুটা করি, দেখতে পাচ্ছেন পরিষ্কার জল এখানে। তো যাই হোক গাইস, তো আমি এখন এই নদীতে স্নান করব, দেখতে পাচ্ছেন আমি এখন স্নান করবো সকাল সকাল। তো এখন স্নান করে ঘরে চলে যাব।
তো ফাইনালি গাইস আমার স্নান করা শেষ, এখন ঘরে রওনা দিচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।